নেদারল্যান্ডস এবং জাপান, ম্যাচটা 2-2 গোলে ড্র হয়। ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে 4টা গোল হয়েছে। নেদারল্যান্ডস 2বার লিড নেয় এবং জাপান হচ্ছে 2বারই ফেরত আসে। সো জাপানকে নিয়ে তো বের অনেক প্রত্যাশা ছিল সবারই, মানে প্রত্যাশা আছে জাপানের, এবং জাপানের কোচও কিন্তু বড় প্রত্যাশার কথাই বলেছেন। দে হ্যাভ দ্য ট্যালেন্ট টু। সো প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপের সবচেয়ে টাফ অপোনেন্ট, ইতিহাস সব কিছু মিলিয়ে। সো জাপানের পারফরমেন্স এবং পুরো ম্যাচটার কথাই যদি বলি, আসলে পুরো ম্যাচটা কেমন লাগলো? ম্যাচটা খুব মানে অ্যাজ এক্সপেক্টেড, এটা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ ছিল এবং জাপানের রিসেন্ট পারফরমেন্স, স্পেশালি এগেনস্ট দ্য ইউরোপিয়ান সাইড ফ্রম 2019 দে হ্যাভেন্ট লস্ট এ সিঙ্গেল ম্যাচ এগেনস্ট এনি ইউরোপিয়ান সাইড, এবং তারা ওয়ার্ল্ড কাপেও যে ধরনের ইউরোপিয়ান সাইডদেরকে আমরা হারাতে দেখেছি, 22-এও আপনার দেখেছি বড় টিমকে হারিয়েছে, জার্মানি এবং স্পেনকে হারিয়েছে, এবং তাদের যে ফ্যান্টাস্টিক ফর্ম আপনার কোয়ালিফায়ার থেকে শুরু করে, হ্যাঁ, সব কিছু মিলে নেদারল্যান্ডকে তারা নেক টু নেক চ্যালেঞ্জ দিবে এটাই সবাই এক্সপেক্ট করতেছিল, এবং মানে তারা অন ফিল্ডও সেটা প্রমাণ রেখেছে। মানে 2টা গোল কনসিড করে, মানে 2বার লিড, নেদারল্যান্ড লিডে গেল, তারপর আবার তারা কামব্যাক করলো। নট এভরিডে ইউ উইল সি দিস হ্যাপেনিং। তো আমার কাছে মনে হয় যে যেভাবে তারা খেলেছে, আমার স্পেশালি মনে হয়েছে তারা নেদারল্যান্ডসের যে, মানে যেহেতু তারা হলো খুব লম্বা প্লেয়ার এবং হাইট একটা ব্যাপার আছে এবং ফিজিক্যালিটির একটা ব্যাপার আছে, সেটা ওভারকাম করাটা কিন্তু চারটিখানি কথা না। এবং তারা আমরা যতটুকু খেলা দেখে মনে হয়েছে তারা বেশ ডিপলি প্ল্যান করে এই ম্যাচে এসেছে, এবং যে লং রেঞ্জে ওরা অনেক শর্ট করতেছিল, দেখা যাচ্ছে আউটসাইড দ্য বক্স অ্যাটেম্প্ট করতেছিল। স্পট কিকগুলোতেও আপনার দেখেছি, আমরা একটা গোলও দেখলাম, ফাইনাল যে গোলগুলো এটা হেডার কর্নার থেকে গোল করেছে। সো আমার কাছে মনে হলো, এবং আরেকটা জিনিস ভালো লাগছে যে জাপানের লাস্ট পর্যন্ত কিন্তু তারা মানে এটা তাদের মধ্যে বিলিভ ছিল দে ক্যান কাম ব্যাক, এবং লাস্ট গোলটা হয়েছে 89 মিনিটে, গোলের টাইমে জাস্ট 1 মিনিট আগে গোলটা হয়েছে। তো মানে অ্যাকচুয়ালি, এবং খেলাটাও যদি আপনারা দেখেন সব দিক থেকে, দে ক্রিয়েটেড আ লট অফ চান্সেস। নেদারল্যান্ড অবভিয়াসলি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট টিম অন পেপার অ্যান্ড অন ফিল্ড অন দ্য ডে, আমার কাছে মনে হয়েছে খেলা দেখে যতটুকু। কিন্তু জাপান যেভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, ইট শুড বি আ স্টেটমেন্ট অলসো যে আমরা হয়তো বা অনেক ডার্ক হর্সেস নিয়ে কথা বলি, জাপান ক্যান বি আ রিয়েলি গুড চ্যালেঞ্জার ইন দ্য কামিং ডেজ। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম যে নেদারল্যান্ডস এবং জাপানের যে ম্যাচটা হলো, নেদারল্যান্ডসের কোচ কুমানো হচ্ছে ম্যাচ শেষে পারফরমেন্সের উন্নতির তাগিদ দিয়েছেন। একই সঙ্গে জাপানের কোচও কিন্তু বলেছেন যে উনি ম্যাচটা জিততে না পেরে উনি কিছুটা অখুশি আসলে। তার মানে এখান থেকেই কি আসলে বোঝা যায় না যে জাপান এবার আসলে লম্বা চিন্তা করে এসেছে? যেমন আমি যদি ম্যাচটা ট্যাকটিক্যালি বলি, ফার্স্ট হাফে নেদারল্যান্ডস যতটা পারে পজিশন রেখেছে এবং ওদের ডি বক্সে গিয়েছে, তো জাপান ওয়াজ হ্যাপি টু সিট ব্যাক অ্যান্ড এগেইনস্ট দ্য কাউন্টার যতটা পারে। তারা খুব কম্প্যাক্ট ছিল, মানে তারা কিন্তু তাদের শেপ নষ্ট করেনি। বাট ফার্স্ট গোলটা কিছুটা আনফরচুনেট ছিল, বিকজ ভার্জিল একদমই আনমার্কড ছিল। আমি জানি ওটা কিভাবে হলো, এবং লাইক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হেডার্স। সো সে যখন গোলটা দিল, আই ওয়াজ লাইক যে মেবি ইটস লাইক দ্য পাস্ট। জাপানের এরকম একটা ভালনারেবিলিটি আছে এগেনস্ট টলার অপোজিশনস, তারা অনেক হেড করে এরকম গোল খায়। সো যখন গোলটা দিল, আই ওয়াজ লাইক ওকে, এখন হয়তো জাপান অনেক স্ট্রাগল করবে। বাট পরে দেখলাম তারা আবার সাথে সাথে অলমোস্ট গোলটা ব্যাক করলো। এরপরে যখন আমার জন্য সবচেয়ে স্যাটিসফাইং ছিল যে লাস্টে জাপান যখন 2-2 করলো, সেটা হেড করেই ছিল, লাইক এগেনস্ট অ্যান ইউরোপিয়ান অপোজিশন উইথ আ হাইট ডিসঅ্যাডভান্টেজ, দে স্কোরড উইথ আ হেডার অ্যান্ড ইট ওয়াজ আ থাম্পিং হেডার। সো ট্যাকটিক্যালি এই জিনিসটা ভালো লেগেছে আমার কাছে। এবং জাপান যেটা করে থাকে গত ওয়ার্ল্ড কাপগুলোতে আমরা দেখেছি, ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে, এবং জাপানের দর্শকরা, মানে দর্শকদের কথা তো আসলে আমরা কুরাসাওয়ের দর্শকদের কথা বলছিলাম, জাপানের দর্শকদের কথা আসলে সবসময় বলতে হয়। তারা এই একটা মানে ট্র্যাডিশন তৈরি করে ফেলেছে, এবং এটা মানে খুবই অ্যাপ্রিশিয়েটেবল একটা ট্র্যাডিশন আসলে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।